এই যে বছরটা চলে গেল, এই বছরটায় হয়তো আমরা অনেকের অনেক শখ পূরণ করতে পারিনি, অনেক স্বপ্ন হয়তো থেমে গেছে। তো এটাই প্রতিজ্ঞা করব নতুন বছরে, যেন আমাদের এই বছরটা যেন খুব ভালো করে কাটে, আর আমাদের সব স্বপ্নগুলো যেন আমরা নিজেরা নিজেদের ইচ্ছে মতো করে পূরণ করতে পারি। তো সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। আর আমার একটি নতুন ভিডিওতে, নতুন বছরে এটা আমার প্রথম ব্লগ। তো সবাইকে জানাচ্ছি আমার ভিডিওতে ওয়েলকাম। আজ কিন্তু অনেকটা সকালবেলায় আমি উঠেছি, উঠে ঘর পুরো সাফসাফাই করেছি, কিচেন একদম সাফসাফাই করেছি। আর বাইরে কিন্তু আজকে সুন্দর রোদ্দুর উঠেছে। মোটামুটি স্নান টান করে রেডি হয়ে গেছি, ব্রাহ্মণ ঠাকুর এক্ষুনি চলে আসবে। আর তোমাদের একটা জিনিস দেখাই, জানি এই ব্লাউজটা ম্যাচ করছে না এই শাড়ির সঙ্গে, তো যাই হোক হাতের কাছে যা পেয়েছি পরে ফেলেছি। তোমাদের একটা জিনিস দেখা, এই টি শার্টটা আর এই ফ্রকটা বাপি পাঠিয়েছে, মানে পয়সা দিয়েছিল, কিনে নিয়েছি। তো আজকে কিন্তু আমাদের তিনজনের কিন্তু একদম ম্যাচ। এটাও পিঙ্ক কালার, এটা একটু ডিপ, আর আমি যে শাড়িটা পরে আছি এটা একদম লাইট পিঙ্ক কালার, বেবি পিঙ্ক যাকে বলে। তো চলো কেমন হয়েছে জানিও। কিন্তু অনেক দিন থেকেই ভাবছিলাম বাড়িতে একটা পুজো করব, তারপরে ভাবলাম যে তো সামনেই তো নতুন বছর, তখন হয়তো পুজো করব। তাই আজ কিন্তু নতুন বছরে সবার মঙ্গল কামনায় নারায়ণ পুজোটা করছি। প্রথমে ভেবেছিলাম হয়তো ও ছুটি পেয়ে যাবে, দুজন মিলেই সবটা সামলে নেব। তারপর যখন জানতে পারি ও ছুটিটা পাচ্ছে না, তখন কিন্তু আমি একটু ভয় পেয়েছিলাম যে একা হাতে আমি সব কিছু সামলাতে পারবো তো। কিন্তু সত্যিই আমি একার হাতেই সব বাজারপত্র গুছিয়ে করে নিয়ে এসেছি। তো মোটামুটিভাবে ব্রাহ্মণ ঠাকুরও বলেছে যে সব কিছু বাজার ঠিকঠাকই আছে। এবার হয়তো ভাবছো যে ভিডিওটা আমার কে করে দিচ্ছে, কেউ তো নেই, বলছি তো আমি একা একা। এখানে একজন মাসিমা আছে, তার নাতি হোস্টেল থেকে বাড়িতে এসছে, তো তার নাতি আমার ভিডিওটা বানিয়ে দিচ্ছে। যেহেতু ব্রাহ্মণ মশাই প্লাস আমরা সবাই খাওয়া দাওয়া করবো, তো আজকে তো ভাত খেতে নেই, তাই জন্য কি করব, তো আলু পটলের সবজি বানাচ্ছিলাম আর লুচি বানাচ্ছিলাম। তো একদিকে কাটাকুটি করছি, একদিকে শাক বাজাতে যাচ্ছি, মানে দৌড়াদৌড়ি। তো তারপরেই মাসিমা এলো, মাসিমা বলছে তুমি পুজোর কাজে লাগো, আমি তোমাকে একটু হেল্প করে দিচ্ছি। আর কেউ কিন্তু বাজে কোনো কমেন্ট করবে না, কারণ মাসিমার পায়ের একটু প্রবলেম আছে, তাই জন্য পাটা মেলে করে। আর এই যে হোম করার জন্য আম কাঠ, ডুমুর কাঠগুলো দেখছো, এটা কিন্তু আমি কিন্তু কোনোভাবেই মানে রেডি করতে পারিনি, একজন আমার বোন পাঠিয়েছে। ও একটু অসুবিধার জন্য আসতে পারেনি, হয়তো কালকেই চলে আসবে। আর তাছাড়া জানো তো বাড়ি কাউকে ডাকলে তারা তো কেউ আসে না, তাই জন্য আর ডাকিনি। যাকে ডাকবো তারা যদি আসে আনন্দ করে তাহলে তো ভালো লাগে, কিন্তু ডাকার পরে যখন না আসে, বারে বারে ডাকতে হয়, খারাপ লাগে না। তাই জন্য আর আমরা ডাকিনি, আমি ডাকিনি। তো তারপরে কিন্তু আমি অঞ্জলি দিয়ে দিয়েছিলাম পুরো দিন না খাওয়া দাওয়া করে। মাইকে থাকলে ভালো লাগতো, খুবই ভালো লাগতো, দুজনে মিলে অঞ্জলিটা দিতে পারতাম। কিন্তু চলো যাই হোক, ও আসুক ছুটিতে, তখন হয়তো আবার একবার পুজো করবো। শুচি নম শুচি নম শুচি নম শুচি নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর সাক্ষাৎ গুরু পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নম নম শ্রীনাথ শ্রী গুরবে নম নম গবাকুসুম শঙ্কাসং কাশ্যপীয়ং মহাদ্যুতিং ধন্তারিং সর্বপাপগ্ন অনতুস্মি দিবাকরং। তারপর কিন্তু হোম শেষ হয়ে যাওয়ার পরে ব্রাহ্মণ ঠাকুরকে আর বাচ্চাগুলোকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। সব বাচ্চাগুলো কি সুন্দর গোল হয়ে বসে কি সুন্দর খাচ্ছে, দেখতে কি ভালো লাগে বলো, খুশি তাকিয়ে আছে। তারপরে কিন্তু বিকেলবেলা আমি বাইরে, এখানে অনেকে কাজ করছিল, তো তাদেরকে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি, আর এই বাচ্চাগুলোকেও দিচ্ছিলাম। আর এই যে পাথর বাটিটা দেখতে পাচ্ছ, বাটি নয় প্লেট টাইপের, এইটা খুশুর যখন চুল নামাতে গেছিলাম তখনই ওই চন্দনেশ্বর থেকে নিয়ে এসলাম, মানে যাকে বলে দীঘার পাশেই চন্দনেশ্বর, ওইখান থেকেই এনেছিলাম। তখন ভেবেছিলাম এইগুলো বেকার আমি নিয়ে যাচ্ছি, কিচ্ছু কাজে লাগবে না, কিন্তু আজকে দেখো আমি কিন্তু একাই সব কিছু সামলে নিচ্ছি। এইগুলো ছিল বলে মোটামুটিভাবে কাউকে আর চাইতে হয়নি। যেহেতু পয়লা বৈশাখ, তো কিছু কিছু দোকানে আজকে আখির হয়, মানে ওই হালখাতা, আমাদের এদিকে আখিরই বলি।
আবার কিছু কিছু দোকানে অক্ষয় তৃতীয়াতে হয়। তো আজকে যেমন একটা দোকানে আখি ছিল, তো গেছিলাম আর ভেবেছিলাম মিষ্টিটা আমি হয়তো প্রথমে আমি খাবো, কিন্তু মাহি আর খুশু কী অবস্থা করেছে, সবগুলো মিষ্টি খেয়েছে। আর এই যে কেক, এইটুকু রাখলি কেন আমার জন্য? আর রাত্রিবেলা কিন্তু কোনো আর ভিডিও করিনি, ওই প্রসাদগুলোই খেয়ে ফেলেছি। আর সকালবেলা ওই সামনে যে বাচ্চা মেয়েটা আছে ওর জন্য একটা ড্রেস নিয়ে এসেছিলাম, পয়লা বৈশাখে সবাই পরবে, কাউকে এটা কিছু দিলে সত্যিই বলছি খুব ভালো লাগে। তো চলো আজকের মতো টাটা। তো আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর খারাপ লাগলেও বলবে, ভালো লাগলেও বলবে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো